আচ্ছা বলুন তো এই দাড়ি এই টুপি মাথার দেওয়া কি, দাড়ি রাখা কি? আচ্ছা গত শুক্রবারে যে ইমাম দাড়ি আর টুপিতে নামাজ পড়েছেন আমাদের মসজিদে, পরের শুক্রবার যদি ওই ইমাম দাড়িটা কামে টুপিটা বাড়ির থুয়ে এসে 2 টাকার দাঁড়ায়, ওই মসজিদের মধ্যে জামাতের লোক, তবলিগের লোক, পীর সাহেবের জাকের, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদের লোক, সব মুসল্লি সবাই যদি আসে দেখে ইমামের মুখে দাড়ি নেই, মাথার টুপি নাই, তাহলে সব এক হয়ে ওই ইমামও কি তারানের ব্যবস্থা করবেন না? কে তুই ওই শুক্রবারের নামাজ পড়লো টুপি দিয়ে, দাড়ি দিয়ে, তোর আজ দাড়ি গো বাড়া, কথা বলেন ঠিক কিনা? বাড়া সুন্নত কাটে ফেলে দেওয়ার কারণে, টুপি খোলার কারণে একটা লোক নামাজ পড়ে না। কি হুজুর কথা বলেন আপনি? এই সুন্নত হলো দাড়ি আর টুপি, তুই সুন্নত কাটলি হরতাল করিস, কথা কনে রে এ ভাই, আপনার কথা বলেন না, ছাগু খাচ্ছেন নাকি? আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি? বেশি রাজনীতি শিখেছেন আপনারা, আমাকে আবার রাজনীতি শিখাবেন চান নাকি? টিপ দিলে দুধ বাড়ায়, তারা রাজনীতির মাস্টারি শিখে আমাদেরকে। মানুষের আইন কলদের মধ্যে পকেটের মধ্যে নিয়ে ওই 12 হাত টুপি 14 হাত রুমাল দিয়ে করছে আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায় কব্বরের মধ্যে আমি জীবনে ওয়াজ করবো না। ইসলামী এই কথাগুলো আমরা 54 বছর আমাদেরকে বলতে দেয় নাই। যাই ক্ষমতার গেছে, পল্লী বিদ্যুতের কোম্পানির মতো ইউক্যালিপটাসের গাছের যেরকম মাথা কাটে, আমাকেও সব সরকার মাথা কাটিছে। আমার দেশের মানুষের ট্যাক্সের বেতন খায়া, আমার দেশের মানুষের সব কিছু খায়া জনগণ ইসলামের কথা বলে, তাদেরকে গলা চেপে ধরা হয়েছে। একটা 35 দিন 16টা মামলা নিয়ে ঘুরেছি, মানা শেষবারে আমাকে ধরবে যাচ্ছে এক গাড়ি পুলিশ। আমি দিক বিদিক না পায়া স্ত্রী বললাম যে কি করা যায়, 16 বার জেলে ছুটেছি, আবার এইবার যদি ঢুকি তাতে আমার বিপদ। আমি ছাদের উপর থেকে লাফ দিই, আমাকে বললে যে না, যদি লাভ দেন পাও ভাঙ্গে দেবেন, হয় পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবে, অতএব আপনি বাড়ান না, ধরা দেওয়াই লাগবে। আরেকবারকার মতো 40 দিন 30 দিন খাটে আবার বাইর করে আনবো, অসুবিধা কি? তখন আমি ছেলে পেলেকেও বললাম না, ওই স্ত্রীকেও বললাম না। আমি আমার গরু আছে 6-7টা পাকা করা গড়া, আমি একা একা অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি, কিন্তু গরু খালি আমার দিকে হুঁস করে। তখন ওই 2 হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরু চল লড়ে দিছি, গরু বুঝতে পারছি এটা তো আমার তো মালিক, কতক্ষণ এটা তো আমার মালিক। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ যে অবস্থা, যদি তুমি গরুর জবান দিতে, তাহলে এই গরু ডাক দিয়ে খোলে হয়নি অফিসারক যে স্যার এই যে এটি আছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। হ্যাঁ কথা বল না, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআনের পক্ষে কথা বলা যায় না। আজকে দেশে অমুসলিমেরা তাদের ধর্মের পক্ষে কথা বলে, এই কথা কোন লেখা, ধর্মের পক্ষে কথা বলে। অমুসলিমের পূজা হয়, পার্বণ হয়, সরকার চাউল দেয়, টাকা দেয়। আবার এইবার যে পূজা হলো আমি দেখলাম আনসার ভিডিবি ওনাদের দেবতাকে তখন ঘারত করে নিয়ে যায় বিকেলবেলা, আনসার পুলিশ 2 দিক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, রিসিপশন করিচার যাচ্ছে। আমি তখন বললাম আল্লাহ কি তুমি পরিবেশ দিয়ে দেছ, তাদের ইবাদত করার জন্য, তাদের ধর্ম মানার জন্য সরকার কত সুযোগ দিচ্ছে। এই সুযোগ কি এইবারই খালি, যত সরকার কাছে সব দিচ্ছে।
ওদের এবাদতের জন্য কত মুসলমানেরা সহযোগিতা করে, আর মুসলমানের দেশে 87% মুসলমান। সেই দেশে কোরআনের মাহফিল করবার গেলে ডিসি এসপি ওসির কাছে অনুমতি যদি নেয়, তাও নেতার চাপে ওসি কয় না আমরা পারবো না, কলজা শেষ করে দেশে আমাকে। এই কথা কোন টাকা আমাদের দেশে সিএনজি দিয়ে গত 2 বছর আগে থেকে কারেন্টের বল বেচলো, 100 টাকা দিয়ে একটা কিনলে তারই সাথে আরেকটা ফ্রি। একটার দাম 100, তাই যদি কেউ কিনে আরেকটা ফ্রি। এই 2 বল এক ঘরের মধ্যে জ্বালালে তাও যাই ভাত খায়, টিকটিকির ডিম খায়, মানে আলোই নাই। কত কোন টাকা? আর 380 টাকা দিয়া 280 টাকা দিয়ে একটা গ্যারান্টি ওয়ারেন্টি আলা বল কিনেন, একটা জ্বালালে ঘরের জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। তাহলে আমার মিছে ওযু করে মানে পরিশ্রম করে লাভ কি? হজ করে উমরা করে লাভ কি? এই দাড়ি মেহেন্দি দিয়ে মাথার টুপি দিয়ে লাভ কি? হ্যাঁ কথা বল। আগে আপনাকে মানব রচিত আইনের বিপক্ষে যেতে হবে। ছোট্ট ছোট্ট যুবকদের তত্ত্বাবধানে একদিন ব্যাপী এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে বসে আল্লাহ তাআলার কোরআন, রসুলের হাদিস, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, জান্নাত জাহান্নাম, মানুষের জীবনের সকল বিষয়াদি, এর ভেতরে কিছু কিছু কথা বলা শোনা জানার যে মাবুদ সুযোগ করে দিচ্ছেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি একজন শ্রেষ্ঠ ইমাম। শুধু কি তাই, তিনি একজন যুদ্ধের সেনাপতি। জোরে হলো নাকি আওয়াজ? শুধু কি তাই, তিনি যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের মিম্বরে খুতবা দিতে যেতেন, নিজের হুজরাখানার থেকে মাত্র 32 ফিট জায়গা, এই জায়গাকে আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ হিসেবে ঘোষণা করেছেন। শুধু কি তাই, উনি ছিলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। সেই রসুলের প্রতি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহকারী অধ্যক্ষ মোহাব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব জাকারিয়া হোসাইন খতিব, রঘুনাথপুর জামে মসজিদ। প্রধান অতিথি বিশিষ্ট সেবক, জনগণের ভীতির উচ্ছেদকারী, জনগণের অন্তরে যে ভীতি হয়, ভয় হয়, এই ভয় উচ্ছেদকারী, জোরে কোন আল্লাহু আকবার। তিনি হলেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, পুলিশ সুপার, জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ ভাই, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, এবং আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যিনি
মনোনয়ন পেয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ ভাই। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আজাদি। আর এক মেহমান ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। আর একজন আপনাদের কোলের সন্তান জনাব মোহাম্মদ মুনতাসুর রহমান ফাহিম জয়পুরহাট সহ বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের বুলবুল টিম আয়োজক বৃন্দ ভাইয়েরা, সাথে সাথে এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলবো দুটো বিষয় নিয়ে। কয়টা বিষয়? দুটো। কথা অনেক আছে, অনেক কথা আমরা বলেছি, কিন্তু বিষয় হবে দুটা। কোরআন নাযিলের বিষয়বস্তু দুটা, মানব সৃষ্টির বিষয়বস্তু দুটা, নবী প্রেরণের বিষয়বস্তু হলো দুটা। এই দুটা দিয়া পৃথিবী সৃষ্টি, এই দুটা দিয়া কোরআন নাযিল করা হয়েছে। আমি শুরুতেই বলছি, একটু আর 10 মিনিট থাকেন স্যার, তাহলে আপনার উপকার হবে স্যার। না না স্যার, উপকার হবে স্যার, না থাকেন। ওনাদের কোন তোমরা ডিউটি ভালো করে দাও নাকি? আসলে আল্লাহর কি পরিকল্পনা, আদম আলাইহিস সালামকে যখন বানান নাই তখন এই পৃথিবীতে ছিল দুটা জাতি, এক নম্বর হলো ফেরেশতা আর একটা হলো জিন। আল্লাহ তাআলা तमाम ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একবারে জানা কথা। তখন মানুষ নাই, আদম আলাইহিস সালাম নাই, কেউ নাই। ফেরেশতার সামনে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আল্লাহ মতামত চাননি, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আমি সৃষ্টি করতে চাচ্ছি। তখনই ফেরেশতারা বলেছিল, আল্লাহ ইউফসিদু ফিহা, এরা তো ফাসাদ করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, এরা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে, এই জাতিকে সৃষ্টি করা যাবে না, সৃষ্টি করা হবে না। তখন আল্লাহ কি বলেছিলেন? কালুওয়ালা, আরে ও সোনার মানুষই। তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কি বলেছিলেন? যে আমি আল্লাহ তা জানি, তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বললেন যে আমি যখন বলেছিলাম আমি খলিফা সৃষ্টি করতে চাই, ফেরেশতা তার প্রতি উত্তরে কি বলবে এটা আমার আগেই জানা ছিল। কি জানা ছিল না? জানা ছিল। তোমরা যে রক্তপাত, মারামারি, দাঙ্গা হাঙ্গা, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, হাইজাক, রাহাজানি, সিন্ডিকেট, দুর্নাম, যত অন্যায় আছে তোমরা যে করবে, ফেরেশতা তোমরা তো বললে যে মানুষ এইগুলি করবে,
কিন্তু আমি খলিফা সৃষ্টি করব, আমি তাদেরকে কিতাব দিয়া খেলাফত দেব। ওই আইন যদি জমিনে কায়েম করতে পারে, মারামারি হবে না, দাঙ্গা হবে না, চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, ঘুষ থাকবে না, অশান্তি সমাজে থাকবে না। আপনি আজকে বসে আছেন এখানে, কালকে সকালবেলা কে কে জমির বিষ দিবেন, ধানের উপর স্প্রে করবেন, এটা কি আল্লাহ জানে না? এই ধরে কোন জানে না? তাহলে ফেরেশতারা ওই কথা কি আল্লাহ জানতেন না? তাহলে সেই জন্য আল্লাহ বললেন আমি খলিফা বানাবো পৃথিবীতে, তাদেরকে খেলাফত দেব কিতাব দিয়ে। তাহলে মূলত আল্লাহর প্রথম পরিকল্পনা, রাজত্ব ছাড়া, খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ কন্ট্রোল করা সম্ভব নয়। প্রথম পরিকল্পনা খেলাফত, রাজত্ব। আর এই রাজত্বর কথা মৌলবীরা বললি মৌলবীকে গলা চাপে ধরে। এই কথা কর, রাজত্ব এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ রাজত্বের বক্তব্য দিলেন, সেই বক্তব্য সাইদি দিল, জামাত ইসলামের নেতারা দিল, বক্তারা দিল, আমাদের গলা চেপে ধরা হয়েছে 17 বছর। চেপে ধরে ফাঁসি দিয়ে খুন করে গুম করে চাপে দিয়ে রেখে পারছে? আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেরদের সিদ্ধান্ত, অবিশ্বাসীদের সিদ্ধান্ত, আমি আল্লাহ আমার নূরকে, আমার কোরআনকে, আমার বিধানকে পৃথিবীতে ফুৎকার দিয়া নির্বাপিত করতে চাই, কিন্তু আমার সিদ্ধান্ত এই নূর পৃথিবীতে আমি বিস্তার করেই ছাড়ব। আল্লাহু আকবার। তাহলে প্রথম পরিকল্পনা আল্লাহর কি? খেলাফত। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে 104 খানা কিতাব নাযিল করলেন। তারই ভেতর প্রধান কয়খানা? তারই মধ্যে আবার প্রধান কোনটা? কোরআন। এই কোরআন নাযিল করলেন সবচেয়ে দামি নবীর উপর। এখন এই নবীকে কি কোরআন দিয়ে আল্লাহ খেলাফত দিলেন? করে কোন সুবহানাল্লাহ। খেলাফত আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত দিয়ে নবী খেলাফত দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ বাস করতে পারবে আল্লাহ খেলাফত দিয়ে বললেন, হে রাসূল, আমি সেই সত্তা, আমি তার রসুলকে সত্য হাদাত দিয়া জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি। আপনি পৃথিবীতে গিয়া মানুষের তৈরি করা আইন উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করবেন। 23 বছর নবুয়তি জীবনে মদিনা রাষ্ট্রে উনি ইসলাম বিজয় করেছিলেন, নিজে প্রেসিডেন্টই করেছেন। সরকার, রসুল নিজে সরকার মদিনার রাষ্ট্রে। তাও কি বাংলাদেশের মতো এক মালুই? বাংলাদেশের মালুই না। বাংলাদেশে যে রাজত্ব চলে, চকিদারের গরমে বাড়িতে ঘুমান যায় না। কি রে, একটা মেম্বার মনে হয় মন্ত্রীর থেকে দাম বেশি। কোনটি গেছো এখন? রাজত্ব যদি আল্লাহর থাকতো, ইমানদার বুক খুলে কোরআনের কথা বলতে পারতাম। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে প্রথম রাজত্ব কায়েম থাকবে আমার। আয়াত আসতে আস্তে আস্তে কোরআন শরীফের মাঝখানে একটা আয়াত দিয়েছেন আল্লাহ, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদতের প্রকারভেদ কি? প্রত্যেকটা মসজিদের
কমিটির মাধ্যমে যদি এবাদতের তালিকা প্রকাশ করা হতো তাহলে মানুষ এবাদত বুঝতো। কিন্তু খুতবাতে কিছু এবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়, প্রতি শুক্রবারে এবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়, কিন্তু ওর অর্থ আলেমেরা ঠিকমতো বুঝাতে পারি না, আলেমদেরকে ওই কথা ঠিকমতো বলতে দেওয়া হয় নাই। এবাদতের অনেক প্রকার আছে। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো 1 নম্বর খেলাফত, 2 নম্বর হলো এবাদত। খেলাফত ছাড়া এবাদত অচল, আর এবাদত ছাড়া খেলাফত অচল। ভাই আপনার নাঙ্গল চেনেন? নাঙ্গল স্যার, আপনি নাঙ্গল দেখেছেন কোনোদিন? এই যে গরু দিয়ে হাল বায় মানুষে, নাঙ্গল বানতে লাগে কাঠের গাদা, ইস, তারপরে লাগে ইস্টার, দোগর, আমরা, মুটো, জোয়াল, একটা ফাল, একটা পাশি। কোনো মিস্ত্রি যদি নাঙ্গল বানতে আসে, আপনি যদি বেশি ব্রেন আলা হন, যদি বলেন ভাই তুমি নাঙ্গল বানবে ঠিক, কিন্তু ফাল আমি দেব না, কার দিয়ে হাল বাবো? ওই মিস্ত্রি তখন বলবে যে আমি মিস্ত্রি করি 7 বছর হলে, আমি যা জানি তুমি তা। কারণ ফাল ছাড়া নাঙ্গল অচল। কি ভাই কথা বলেন না আপনারা? ফাল ছাড়া নাঙ্গল অচল, আর নাঙ্গল ছাড়া ফাল অচল। ফালের সাথে যেরকম নাঙ্গলের সম্পর্ক, নাঙ্গলের সাথে যেরকম ফালের সম্পর্ক, খেলাফতের সাথে এবাদতের সেই সম্পর্ক। এবাদত আছে, আল্লাহর খেলাফত নাই। কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, একটা ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা, এই খেলাফত দরকার। আল্লাহ বলেছেন, আল্লাহর দেওয়া খেলাফতের বিরোধিতা করে 22 ফুটে জুব্বা, 14 হাতে রুমাল, 12 হাত দাড়ি, 1400 বার হজ করিচ্ছে, সারা লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কথার এত ওয়ারেন্টি গ্যারান্টি, এটা বলেও শেষ করা যাবে না। আমাদের দেশে সিএনজি দিয়ে গত 2 বছর আগে থেকে কারেন্টের বল বেচল, 100 টাকা দিয়ে একটা কিনলে তারই সাথে আরেকটা ফ্রি। একটার দাম 100, তাই যদি কেউ কিনে আরেকটা ফ্রি। এই 2 বল এক ঘরের মধ্যে জ্বালালে তাও যাই ভাত খায়, টিকটিকির ডিম খায়, মানে আলোই নাই। কত কোন টাকা? আর 380 টাকা দিয়া, 280 টাকা দিয়ে একটা গ্যারান্টি ওয়ারেন্টি আলা বল কিনিন, একটা জ্বালালে ঘরের জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন। আবার আওয়াজ ধরে হলো গা, মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন, আর আল্লাহর আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ একটা ইবাদত কবুল করিব না। তাহলে আমার মিছে ওযু করে মানে পরিশ্রম করে লাভ কি? হজ করে উমরা করে লাভ কি? এই দাড়ি মেহেন্দি দিয়ে মাথার টুপি দিয়ে লাভ কি? হ্যাঁ কথা বল। আগে আপনাকে মানব রচিত আইনের বিপক্ষে যেতে হবে। আচ্ছা বলুন তো, এই দাড়ি, এই টুপি মাথার দেওয়া কি? দাড়ি রাখা কি? আচ্ছা গত শুক্রবারে যে ইমাম দাড়িয়ার টুপিতে নামাজ পড়েছেন আমাদের মসজিদে, পরের শুক্রবার যদি ওই ইমাম দাড়িটা কামে টুপিটা বাড়ির থুয়েছে, ওই জায়গার দাঁড়ায়, ওই মসজিদের মধ্যে জামাতের লোক, তবলিগের লোক, পীর সাহেবের জাকের, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদের লোক, সব মুসল্লি সবাই যদি আসে দেখে ইমামের মুখের দাড়ি নেই, মাথার টুপি নাই, তাহলে সব এক হয়ে
ওই ইমামও কি তারানের ব্যবস্থা করবেন না? কে তুই ওই শুক্রবারে নামাজ পড়লো টুপি দিয়ে দাড়ি দিয়ে তোর আজ দাড়ি গো বাড়া, কথা বলেন ঠিক কিনা? বাড়া। তাহলে সুন্নত কাটে ফেলে দেওয়ার কারণে, টুপি খোলার কারণে একটা লোক নামাজ পড়ে না। কি হুজুর কথা বললেন আপনি? এই সুন্নত হলো দাড়ি আর টুপি, কিন্তু আমার আল্লাহ বলছেন কি জানেন? ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ও মানুষ সকল, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? তাহলে তাগুত অস্বীকার করা ফরজ, আর দাঁড়িয়ে রাখা টুপি দেওয়া সুন্নত। তুই সুন্নত কাটলি হরতাল করিস, কথা কনে রে? এ ভাই আপনার কথা কোন না, ছাগু খাচ্ছেন নাকি? আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি? বেশি রাজনীতি শিখেছেন আপনারা, আমাকে আবার রাজনীতি শিখাবেন চান নাকি? টিপ দিলে দুধ বাড়ায়, তারা রাজনীতির মাস্টারি শিখায় আমাদেরকে। আল্লাহ বলেছেন আগে তাগুতকে অস্বীকার করা ফরজ। মানুষের আইন কলদের মধ্যে পকেটের মধ্যে নিয়ে ওই 12 হাত টুপি 14 হাত রুমাল দিয়ে করছে আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায় কব্বরের মধ্যে আমি জীবনে ওয়াজ করবো না। ইসলামী এই কথাগুলো আমরা 54 বছর আমাদেরকে বলতে দেয় নাই। যাই ক্ষমতার গেছে, পল্লী বিদ্যুতের কোম্পানির মতো ইউক্যালিপটাসের গাছের যেরকম মাথা কাটে, আমাকেও সব সরকার মাথা কাটিছে। আমার দেশের মানুষের ট্যাক্সের বেতন খায়া, আমার দেশের মানুষের সব কিছু খায়া জনগণ ইসলামের কথা বলে, তাদেরকে গলা চেপে ধরা হয়েছে। একটা 35 দিন 16টা মামলা নিয়ে ঘুরেছি, মানা শেষবারে আমাকে ধরবে যাচ্ছে এক গাড়ি পুলিশ। আমি দিক বিদিক না পায়া স্ত্রী বললাম যে কি করা যায়, 16 বার জেলে ছুটেছি, আবার এইবার যদি ঢুকি তাতে আমার বিপদ। আমি ছাদের উপর থেকে লাফ দিই, আমাকে বললে যে না, যদি লাফ দেন পাও ভাঙ্গে দেবেন, হয় পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবে, অতএব আপনি বাড়ান না, ধরা দেওয়াই লাগবে। আরেকবারকার মতো 40 দিন 30 দিন খাটে আবার বার করে আনবো, অসুবিধা কি? তখন আমি ছেলে পেলেকেও বললাম না, ওই স্ত্রীকেও বললাম না। আমি আমার গরু আছে 6-7টা পাকা করা গড়া, আমি একা একা অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি, কিন্তু গরু খালি আমার দিকে ফুসফুস করে। তখন ওই 2 হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরুর চল লড়ে দিছি। গরু বুঝতে পারছি এটা তো আমার তো মালিক, কতক্ষণ এটা তো আমার মালিক। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ যে অবস্থা, যদি তুমি গরুর জবান দিতে, তাহলে এই গরু ডাক দিয়ে খোলো অফিসারক যে স্যার এই যে এটি আছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। হ্যাঁ কথা বল না, মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআনের পক্ষে কথা বলা যায় না। আজকে দেশে অমুসলিমেরা তাদের ধর্মের পক্ষে কথা বলে, এই কথা কোন রেখা ধর্মের পক্ষে কথা বলে। অমুসলিমের পূজা হয়, পার্বণ হয়, সরকার চাউল দেয়, টাকা দেয়। আবার এইবার যে পূজা হলো আমি দেখলাম আনসার ভিডিবি ওনাদের দেবতাকে তখন ঘারত করে নিয়ে যায় বিকেলবেলা, আনসার পুলিশ 2 দিক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, রিসিপশন করিচার যাচ্ছে। আমি তখন বললাম আল্লাহ কি তুমি পরিবেশ দিয়ে দেছ, তাদের ইবাদত করার জন্য, তাদের ধর্ম মানার জন্য সরকার কত সুযোগ দিচ্ছে।
এই শুধু কি এইবারই খালি, গত যত সরকার গেছে সব দেশে ওদের এবাদতের জন্য কত মুসলমানেরা সহযোগিতা করে। আর মুসলমানের দেশে 87% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল করবে গেলে ডিসি এসপি ওসির কাছে অনুমতি যদি নেয়, তাও নেতার চাপে ওসি কয় না আমরা পারবো না, কলজা শেষ করে দেশে আমাকে। এই কথা বলে আমরা সব আইন দেখেছি, তাগুতকে অস্বীকার করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, পাঁচ বিবির মুসলিম, শালপাড়ার মুসলিম, রঘুনাথপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর।